হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকের মতো একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আমার যেই কলোনির সেটআপে যেই পাখিগুলো পালন করি, তো এই পাখিগুলোকে আজকে কৃমির কোষটা করাবো। তো এই কৃমির কোষটা কী কী কারণে করাতে হয়, তো আজকে তোমাদেরকে এই বিষয়ে বলে দেব। যেহেতু আমার এই পাখিগুলো সেটআপে পাখি পালন করি, অতএব এই পাখিগুলোকে আজকে কৃমির ওষুধটা তবে কিভাবে দেব সেটাই আজকে তোমাদের দেখাবো। বিশেষ করে পাখি যখন কৃমির কোষটা করাবে, তখন এই কৃমি কোষটা করাবার আগেই এদেরকে একটু লিভার 50টা খাইয়ে দেবে, তোমার যেহেতু লিভারে যেন চোট না পায়। তবে তার পরের দিন এটাকে কি করবে তোমরা, হয়তো ভাত জলের সাথেও দিতে পারো, নয়তো ভাতের সাথে দিতে পারো। সবচাইতে ভালো হয় ভাতের সাথে দিলে, কেন ভাতটা পুরোপুরি খেয়ে নেবে, কেন জলটা সেরকম একটা খেতে চায় না এরা জলের সাথে দিলে। আর ভাতের সাথে দিলে সবসময় এরা ভাতটাই ভালো খেয়ে থাকে। তবে অতএব ভাতের সাথে দিলে ওষুধটার কাজটাও বেশি ভালো হয়। বিশেষ করে ভাতের সাথে মাখিয়ে দিলে সবচাইতে বেশি ভালো হয়। তবে আমার এখানে যে কটা পাখি আছে, 5 জোড়া পাখি, এগুলোকে আমি খাঁচার ভিতরে পাখি পালন করি। অতএব এই পাখিগুলোকে আজকে কৃমির ওষুধটা খাওয়াবো, যাতে করে 3 মাস বাদে খাওয়া দরকার। যে কোনো পাখিকে 3 মাস অন্তর অন্তর কৃমির কোষটা করালে সবচাইতে বেশি ভালো হয়। অতএব এগুলোকে এখন বাচ্চা উঠিয়ে ফেলেছে, এখন 3 মাসও হয়ে গেছে। অতএব এগুলোকে এখন আমি কৃমির কোষটা করিয়ে দেবো। তো ভাত কিছু নিয়ে নিয়েছি, ভাতের ভিতরে যতটুকু পরিমাণ হয় ভাত হিসাবে সেইভাবে কৃমির ওষুধটা দেবে, বেশি দেবে না, নয়তো কি এটা একটা বিষাক্ত, বেশি খেলে হয়তো পাখি মারাও যেতে পারে। পরিমাণ হিসাবে যেটুকানি হয় সে ততটাই দেবে। তো ভাত মাখার পরে আমি পাখিকে দিলাম, তো পাখি দেখো সুন্দরভাবে খাচ্ছে। যেহেতু ভাতের সাথে দিলে পাখি খুব সুন্দরভাবে খেয়ে থাকে, অতএব ভাতের সাথেই তোমার এই যে কোনো ওষুধ মেখে দিলে সবচাইতে পাখিরও খেয়ে উপকার হয়, কিংবা ভাতের সাথে মেখে দিলে ভাতটাও পাখি খেয়ে নেয়। তত পাখি ভাতের সাথেই মেখে দেওয়ার চেষ্টা করবে, যেহেতু জলের সাথে দেওয়াটা এরা বেশি একটা জলের সাথে দিলে সেটা জলটা খেতে চায় না সেরকম। তো তবে ভাতের সাথে দিলে ভাতটা খুব ভালো খেয়ে থাকে, তো ভাতের সাথে দেবে, সবচাইতে ওষুধের কাজটাও খুব ভালো করবে। তো এখানে আমি সবকটা পাখিকে কিন্তু আমার দেওয়া হয়ে গেছে। তো এই দেখো পাখিকে দেওয়ার সাথে সাথে খুব সুন্দর করে খেয়ে নিচ্ছে। বিশেষ করে পাখিকে এইভাবেই খেতে দেবে, কৃমির কোষটা বিশেষ করে করাতে হয়। আর কৃমির কোষটা করানো খুবই একটা উপকার, কারণ এরা যখন নাকি আবার পরবর্তী ব্রিডিং করার সময় হবে, তখন কিন্তু দেখা যায় পাখির যত ছাট পাখি হয় ওরম ধরনের ছাট পাখিগুলো হবে না। বিশেষ করে এদের কৃমির সমস্যার কারণে অনেক ধরনের সমস্যা রোগ দেখা দেয়। তবে 3 মাস অন্তর অন্তর পাখিকে যদি কৃমির কোষটা করাও, তাতে করে পাখির থেকে 3 মাস অন্তর কৃমির কোষ করিয়ে তারপর যদি আবার পাখির থেকে বিট নাও, তাতে করে পাখিও সুন্দর বিট করে, কিংবা ডিম বাচ্চাও খুব সুন্দর দেয়। তবে সবসময় চাইবে 3 মাস অন্তর অন্তর পাখিকে কৃমির কোষটা করিয়ে তারপর আবার নতুন করে পাখিকে ব্রিডিংয়ে বসাবে। তো এইখানে কিছু আমার পাখি ছিল, এগুলো সবেমাত্র তৈরি হচ্ছে। বিশেষ করে এই পাখিগুলো এই কারণে আজকে তোমার কৃমির কোষটা করিয়ে দিলাম, যেহেতু এগুলোকে রেডি হয়ে গেছে আমার পাখি, এগুলোকে জোড়া দেবো। তো এই কারণে এগুলোকে খাইয়ে দিলাম। এখানে বিশেষ করে 4 জোড়া পাখি আছে আমার, আর 4 জোড়া বাচ্চা আছে, তার সেগুলো খাইয়ে দিয়েছি। বিশেষ করে পাখিকে খাওয়াতে হবে 3 মাস অন্তর অন্তর। আর কৃমির ওষুধটা খাওয়ার আগে সবসময় ওয়েদারটা দেখে নেবে। বিশেষ করে ঠান্ডার ওয়েদার থাকলে তখনই পাখিকে কৃমির ওষুধটা খাওয়াবে, কিন্তু গরমে, বিশেষ গরমে থাকলে সেই কৃমির ওষুধটা খাওয়াবে না, দেখা যাবে পাখি কিন্তু স্টক করে মারাও যেতে পারে। যখন দেখবে ওয়েদারটা ঠান্ডা ভাব আছে তখনই কৃমির কোষটা করাবে, তার আগে করাবে না পাখিকে। কৃমির কোষ করাবার আগে যেটা তোমার লিভার 52 ওই ওষুধটা অবশ্যই খাইয়ে নেবে। তারপরে কৃমির ওষুধ যেটা হয় সেটা খাইয়ে তারপরের দিন আবার তোমার লিভার 52 ওষুধটা অবশ্যই পাখিকে খাওয়াবে। নয়তো কি এদের লিভারে খুবই একটা আঘাত পড়ে, যেহেতু এটা একটা পাওয়ার জাতীয় ওষুধ, আর কৃমির ওষুধ খুবই খতরনাক একটা ওষুধ হয়। এই ওষুধটাকে সবসময় চাইবে ওইভাবে খাইয়ে তারপর পাখিকে খেতে দেবে, নয়তো কি পাখি থেকে ওইভাবে না খেলে পাখির লিভারে সেই সমস্যা দেখা দেবে। বিশেষ করে যে সকল বন্ধুরা এইভাবে পাখিকে কৃমির কোষ করিয়ে ব্রিডিংয়ে বসাবে, অবশ্যই ব্রিডিং কোষ সবসময় ভালো হবে। তারপরে পাখিকে সবসময় ব্রিডিং কোষ কিংবা ব্রিডিংয়ে বসাবার আগে কৃমির কোষটা অবশ্যই করিয়ে নেবে, তাহলে দেখবে পাখিও খুব সুন্দর ব্রিডিং করবে। আর যে সকল বন্ধুরাই আমার এই ভিডিওটা দেখছো, ওই ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে ও একটা লাইক করে দেবে। আর পাখিকে বিশেষ করে সব সময় এই গরম থেকে শীতের মধ্যেই খাওয়াবে, কৃমির কোষটা করাতে হয়, নয়তো কি পাখির খুবই সমস্যা হয়। তাহলে
যে সকল বন্ধুরা পাখি পালছো, বিশেষ করে সকল বন্ধুদেরই বলবো পাখিকে ব্রিডিং কোর্সের বসাবার আগে সবসময় চাইবে কৃমির কোর্সটা অবশ্যই করিয়ে নেবে। তাহলে দেখবে পাখির কোনো রকম সমস্যা ব্রিডিংয়ে দেখা দেবে না। পাখিকে সবসময় ব্রিডিং কোর্স করার আগে কৃমির কোর্সটা করিয়ে নেবে।